আজকে আমরা বাটা মাছের বাটি চচ্চড়ি করে দেখাবো। এর জন্য প্রথমেই বাটা মাছকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে আমার এখানে কড়া গরম হচ্ছে। কড়া খুব গরম হয়ে গেলে তারপরেই আমরা তেল দেব, তা না হলে মাছ কড়ার মধ্যে আটকে যাবে, ফলে মাছ ভাজতে গিয়ে মাছ ভেঙে যাওয়ার সমস্যা হবে। মোটামুটি হাত দিয়ে দেখে নিচ্ছি কড়া থেকে ভালোই তাপ বের হচ্ছে, অর্থাৎ কড়া আমার গরম হয়ে গেছে। এরপর আমরা প্রয়োজন মতো সর্ষের তেল ঢেলে দেব। রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই হবে। তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর তারপর আমরা মাছগুলো ছেড়ে দেব। মাছ ভাজতে গেলে সব থেকে বেশি যেটা নজর দিতে হবে সেটা হলো কড়াই এবং তেলের টেম্পারেচার। যদি ঠিকঠাকভাবে কড়াই এবং তেল গরম না হয় তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে। মাছ দেওয়ার পর এদিক ওদিক যাতে না তেল ছিটকায় তার জন্য সামান্য করে আমরা লবণ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, তাহলে কিন্তু আর তেল ছিটকে পড়বে না। মাছের একদিকটা ভাজা হয়ে গেছে, এরপর আমরা মাছগুলোকে উল্টে দেব। দেখো, আমি তখন আগেই বলেছিলাম যে তেল এবং কড়াইয়ের যদি টেম্পারেচার ঠিক থাকে তাহলে কিন্তু মাছ ভাঙবেও না আর কড়াইয়ের মধ্যে মাছ লাগবেও না। দেখো, মাছ কিন্তু আমার সুন্দর গোল গোলভাবে ঘুরছে। এর মানে কি বলতো, মাছ কড়াইয়ে একটুও লাগেনি। এরপর আমরা মাছগুলোকে উল্টে নিয়েছি। ওই পিঠটাও ঠিকঠাক ভাজা হয়ে গেলে তারপর আমরা তুলে নেব। এইদিকে মাছ ভাজা হতে হতে আমি মাছের একটা মশলা তৈরি করে নিয়েছি। এটা একটা মশলাতেই রান্না হবে। আমি এতে নিয়েছি 1 চামচ সর্ষে বাটা এবং 1 চামচ পোস্ত বাটা, তার সাথে 1 চা চামচ নুন এবং 1 চা চামচ সর্ষের তেল দিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। সর্ষের তেলটা দিলাম এই কারণেই যাতে করে না সর্ষেটা তেতো হয়ে যায়। এটাকে রেখে দেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে রেখে দেব। মাছ তুলে নেওয়ার পর আমি সামান্য কিছু কালো জিরে এতে দিয়ে দিচ্ছি। এরপর ফালি করে রাখা 4টে মাত্র কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে হালকা করে নেড়ে নেব। কালো জিরা থেকে একটা হালকা সুন্দর গন্ধ বেরোবে। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি সামান্য করে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এতে অ্যাড করব। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। কেউ চাইলে এতে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিতে পারে। আমি 1 চামচ করে জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটাকেও ভালোভাবে আমি ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে এলে আমি এতে জল দেব। সামান্য করে জল দিয়ে হালকা করে ফুটিয়ে নিলাম। 1 মিনিটের মতো ফুটে গেলে এর সঙ্গে আমরা আগে থেকে তৈরি করে রাখা সর্ষে এবং পোস্তর যে মিশ্রণ রেখেছি সেটাকে এতে দিয়ে দেব। মোটামুটি মশলাটা আমার কষা হয়ে এসেছে। এরপর আমরা ওই আগে থেকে বানিয়ে রাখা সর্ষে এবং পোস্তর মিশ্রণটা আবার একবার ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে ঢেলে দিচ্ছি। সকলেই হয়তো খেয়াল করেছো আমি কিন্তু এই রান্নাতে একটুও লবণ দিইনি। তার কারণ আমি আগেই ওই সর্ষে বাটার সাথে লবণ অ্যাড করে রেখেছিলাম, তাই একেবারে শেষে লবণ চেক করে আমি তারপর যদি প্রয়োজন হয় তখন দেব। এটা যখন ফুটে আসবে তারপর আমি এতে মাছগুলোকে যোগ করে দেব। মোটামুটি আমার এই রান্নাটা ফুটতে লেগেছে। এরপর আমরা এর সাথে মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের কাছাকাছি। 10 মিনিট পর আমরা ঢাকা খুলে দেখে নেব জল কতটা মরেছে। জল যদি বেশি থাকে তখন আমরা ঢাকা খুলে বাকি মাছটা রান্না করব।
মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। এরপর আমরা ঢাকাটা খুলে দেখে নেব কি অবস্থায় রয়েছে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং তার সঙ্গে টেক্সচারটাও যা হয়েছে দেখার মতো। কেউ যদি এই ঝোল ঝোল রাখতে চাও তাহলে এই অবস্থায় গ্যাস বন্ধ করে নামিয়ে নেবে। আমি এটাকে আরেকটু গাঢ় করব, তাই গ্যাসটাকে এখনও চালিয়ে রাখব। এই রান্নাটাতে কিন্তু আমি কোনো রকম তেমনভাবে আদা রসুন মশলা কিছুই যোগ করিনি। এটা শুধুমাত্র হয়েছে সর্ষে বাটা এবং পোস্ত দিয়ে। ফলে এই তীব্র গরমে এই কম মশলাযুক্ত খাবার খেলে শরীর খারাপেরও সম্ভাবনা থাকবে না এবং রান্নাটাও দুর্দান্ত হবে। তাই দেরি না করে ঝটপট তোমরাও তৈরি করে নাও। আমি দেখে নিচ্ছি নুন ঠিক আছে কিনা। মোটামুটি নুন ঠিকঠাক আছে। এরপর আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব।